চায়ের জন্য বিস্কুট আমরা বাজার থেকেই কিনে নিয়ে আসি। যদি 15 মিনিটে বাড়িতেই রেডি করে নেওয়া যায়, তাও আবার বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে, যেন মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব এখানে হাফ বাটি নিয়েছি আমি সাদা তেল। তোমরা চাইলে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারো। ঘিটা যদি দাও তাহলে কিন্তু ঘি বা বাটার একটু গলিয়ে নিয়ে তারপরেই দেবে। এবারে সমস্ত তেলটাকেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবারে এর মধ্যে যেটা দিয়ে দেবো, এখানে আমি হাফ বাটি নিয়েছি চিনি। চিনিটা কিন্তু খুব ভালো করে আমি এইভাবে মিক্সিতে দিয়ে আগে থেকে গুঁড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়াতেও ভালো করে গুঁড়িয়ে নিতে পারবে, কিন্তু এখানে গুঁড়ো করা চিনিটা দিলেই ভালো, না হলে গুলতে অনেকক্ষণ সময় লাগবে। এবারে সমস্ত চিনিটাকেই আমি দিয়ে দেব তেলের মধ্যে। এবারে যেই মেন উপকরণটা দেব, আমি এখানে এলাচ গুঁড়ো নিয়েছি। এই এলাচ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। এতে করে বিস্কুটের টেস্টটা কিন্তু দারুণ আসবে। তোমাদের কাছে যদি না ভালো লাগে এলাচের গুঁড়ো বাদ দিয়েও করতে পারো। আর দেব এখানে আমি বেকিং পাউডার। তো এখানে বেকিং সোডা না, এটা বেকিং পাউডার আমি দিয়ে দেব 1 চামচের থেকে একদম অর্ধেকের একটু কম। এবারে বিস্কুটটা যাতে টেস্ট খুব ভালো আসে তার জন্য দেব 1 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে টেস্টটা কিন্তু দারুণ আসবে। সমস্ত উপকরণগুলো যদি আমরা বাটি মেপে নিই বা কাপ মেপে নিই, তাহলে কিন্তু মাপগুলো বেশ সমান সমান হয়, আর এতে করে একদম সুবিধা হয়। বিস্কুটগুলো পুরো দোকানের মতোই হবে। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি এরকম একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একটা ক্রিমের মতো করে ফেটে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে আমি এইভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে এলাচ দিয়েছি বলে একটা দারুণ সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এবারে এর মধ্যে যেই উপকরণটা দেব, সেটা নিয়েছি আমি যতটা তেল নিয়েছিলাম তার থেকে পুরো ভর্তি করে ময়দা নিয়েছি। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। আমি ময়দা দিয়েই বিস্কুটটা করছি। এবারে সমস্ত ময়দাটাকে আমি চেলে নেব। তোমাদের কাছে যদি চালনি থাকে বা চা ছাঁকুনিও থাকে তাহলে কিন্তু এইভাবে চেলে দেবে। চেলে দিলে পরে কিন্তু ভালো হয়। সমস্ত ময়দাটাকে চেলে দেব যাতে করে না একদম দানা দানা থাকে, ডালা ডালা ভাবও থাকবে না। কতগুলো দানা দানা মতো রয়েছে, এইগুলোকে এবারে সাইডে রেখে দেব। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এই তেলের সঙ্গেই মেশাতে হবে। মিশিয়ে নিয়েছি, এবারে হাত দিয়ে একটু মেখে নেব। এই সময় হাতটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এটাকে হালকা হাতে এইভাবে আমি একটা যেরকম আটা ময়দা মেখে থাকি সেইভাবে ডোয়ে পরিণত করে নিতে হবে। ওই জন্য বললাম মাপটা যদি বাটি করে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়, তাতে করে কিন্তু বিস্কুটগুলো যেমন মুচমুচে হবে, তেমন কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। পাশে যদি চা বসিয়ে দিয়ে বিস্কুটগুলো রেডি করো, একদম কম সময়ের মধ্যে আর হাতে থাকা কম উপকরণের মধ্যে দিয়েই কিন্তু বিস্কুটগুলো আমরা একদম দোকানের মতো রেডি করে নিতে পারি। ভালো করে একটা ডোর মতো করে আমি এইভাবে মেখে নিলাম। মাখাটা খুব বেশি চাপ দিইনি, এইভাবেই মেখে নিতে হবে। এবারে এটাকে সাইডে রেখে দেব। যার মধ্যে বিস্কুটগুলো রেডি করব, আমি একদম গ্যাসের উনুনেই করব। তার জন্য একটা থালা নিয়েছি, থালার মধ্যে দেব সাদা তেল। সাদা তেলটা দিলে বিস্কুটগুলো বেশ ভালোভাবে কিন্তু নিচে থেকে লেগে যাবে না। এইভাবে একটু চারিদিকে আমি মাখিয়ে দেব থালার গায়ে। খুব ভালো করে থালার গায়ে আমি সাদা তেলটাকে মাখিয়ে দিয়েছি। আর এখানে একটা আমি সাদা পেপার নিয়েছি, এই কাগজটাকেও এখানে পেতে দেব। ওপর থেকে দিয়ে দেব আবারও একটু তেল, তাতে করে কিন্তু একদম কাগজটা যেরকম ঠিক বাটার পেপার হয় সেরকমই হয়ে যাবে। তেলটা দিয়েও আমি চারিদিকে এইভাবে লাগিয়ে দেব। আর দেখতে পাচ্ছ খুব ভালো করে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তাতে করে দেখো একদম পুরো বাটার পেপার হয় ঠিক সেরকমই হয়ে গেছে। এবারে এই থালাটাকে সাইডে রেখে দেব। এবারে বিস্কুটগুলোকে রেডি করে নেওয়ার পালা। তো আবার আমি একটু মাখিয়ে নিলাম। এবারে এখান থেকে একটু নিয়ে নেব ডো। এইভাবে নিয়ে নিলাম, হাতের মধ্যে দিয়ে এইভাবে আমি একটা গোল করে নেব। তারপরে এইভাবে একটু চ্যাপটা করে দেব। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে একটা বিস্কুট আমি গড়ে নিয়েছি। এবারে এইটাকে আমি রেখে দেব। ঠিক এইভাবেই দিতে হবে। আরও আমি সমস্ত বিস্কুটগুলোকেই একইভাবে রেডি করে নেব। এখানে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে কিন্তু বিস্কুটগুলোকে একদম রেডি করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একটু ডিজাইন করে দেব।
তার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে খালি গাগুলোকে এইভাবে আমি একটু কাত করে করে এইভাবে আমি দাগ দিয়ে দেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে কিন্তু ডিজাইনটা রেডি করে নিতে পারো। সমস্ত বিস্কুটের মধ্যে আমি এইভাবে একটু দাগ কেটে দিচ্ছি। সমস্ত বিস্কুটের গায়ে আমি এইভাবে সুন্দর করে দাগ কেটে দিয়েছি। বিস্কুটগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে না? অপরদিকে গ্যাস অন করে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো কড়ার মধ্যে কিন্তু করতে পারো। কড়াটাকে অল্প একটু গরম করে নেব আগে। খুব ভালোভাবে এখানে কিন্তু কড়াটা গরম হয়ে গেছে। এবারে কড়াটা যাতে না খারাপ হয়ে যায় তার জন্য আমি একটা কাগজ নিয়েছি, এই কাগজটাকে এইভাবে পেতে দেব। এতে করে কড়াটা কিন্তু একেবারেই খারাপ হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। তোমরা চাইলে যে কোনো একটা বাটি দিয়েও এটা বসিয়ে দিতে পারো। এখানে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবারে যে বিস্কুটগুলোকে আমি রেডি করেছিলাম এই বিস্কুটগুলো একটু সাবধানে এইভাবে বসিয়ে দেবো। কড়াটা যেহেতু গরম, তো এখানে দেখতে পাচ্ছ বিস্কুটটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে রান্না করব। তো তার আগে এখানে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দেব। মিডিয়াম আছে আমি এইভাবে একদম বিস্কুটগুলোকে রেডি করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। তো বিস্কুটগুলো দেখুন কতটা ফুলেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এখন কিন্তু নরম থাকবে, একটু ঠান্ডা করে নিতে হবে। একটা আমি তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুড়েও যায়নি কিন্তু সুন্দর একটা কালার এসছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, বাড়িতেই কিন্তু এরকম মুখরোচক বিস্কুট আর খাস্তা বিস্কুট একদম খুব সহজেই কিন্তু রেডি করে নিতে পারবে। তো বিস্কুটগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডাও করে নিয়েছি বেশ ভালোভাবে। তো এবার একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন দারুণ সুন্দরভাবে হয়েছে কিন্তু দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। একবার কিন্তু এইভাবে চায়ের সঙ্গে রেডি করে দেখতে পারো। তো বিস্কুটগুলোকে কিন্তু আমি বেশ টুকরো টুকরো করে ভেঙে দেখালাম। আজকের রেসিপি আপনি তৈরি করে নিতে পারবে এরকম একদম টেস্টি মুখরোচক খাস্তা বিস্কুট। তো কতটা কম সময়ের মধ্যে আর কতটা কম উপকরণ দিয়ে রেডি করলাম। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।